ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো আহলে বাইত শানে কারবাল। শুনবেন আপনারা? আমাকে যখন দাওয়াত দিয়েছে তখনই বলেছে আপনার বিষয় হলো আহলে বাইত শানে কারবাল। শানে কারবালার জন্যে যদি একটা ফোঁটা পানি ফেলতে পারে কিয়ামতের ময়দানে, একটা ফোঁটা পানির জন্যই আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি দলিল দেব, আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আগে বুঝবো রে বন্ধু আহলে বায়াত কারা। আহলে বায়াতের ভিতরে একজন হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বর মা ফাতেমা, তিন নম্বর হযরত হাসান, চার নম্বর হলো হযরত হুসাইন। এই চারজন হলো বন্ধু আহলে বায়াত। আমার আল্লাহ বন্ধু কোরআনুল কারীমের ভিতরে কুদরতে জবান মোবারক দিয়ে ডাক দিয়া কয়, বন্ধুগণ আমি সূরা শুআরার ভিতরে 23 নম্বর আয়াত মোবারক আপনার কাছে নাজিল করে দিলাম। বন্ধু আপনি জগতের মানুষদেরকে শুনিয়ে দেন, আপনি নবীকে আমি যেভাবে হাবিবুল্লাহ বানাইলাম, যেভাবে আপনি নবীকে আমি ভালোবাসি, এইভাবে পৃথিবীর জমিনের উম্মতেরা আপনাকে ভালোবাসবে। সেই রকম ভাবে যেন আহলে বায়াতকে মানুষ উম্মতে মুহাম্মদী যেন ভালোবাসে। উম্মতে মুহাম্মদীর জন্য আহলে বায়াতের ভালোবাসা আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দ্বারা ফরজ করে দিলাম। কি করে দিছে? ফরজ। ফরজ। ওয়াহাবিরা কোনদিন আহলে বায়াতের সামনে মাহফিল দেয় না, জীবনে অঞ্চল দিতে কথা কানা করে জীবনে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরা 23 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলে? قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আমার আল্লাহ ওই আয়াতে ডাক দিয়ে বলেছে, আহলে বাইত নবী গো, গভীর খেয়াল, ওয়াজটা শুরু করি নাই, শুরু করতেছি। আমার আল্লাহ আয়াতে কি বলেছে দেখেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি শানে কারবালা শোনার আগে এই আয়াতটুকু, কয়েকটা আয়াত আছে আপনি শুনে নিতে হবে আগে। ওই আয়াতে আমার আল্লাহ বলেছে, বন্ধু আপনি বলেন এই উম্মতে মুহাম্মদী আমার উম্মতের দল, তোমাদের কাছে আমি যে ইসলাম প্রচার করলাম, তোমাদের কাছে আল্লাহর হুকুম নিয়ে আসলাম, কোরআন নিয়ে আসলাম, বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে উম্মতের কাছে আমি রাসূল কিছুই চাই না, একটা মাত্র জিনিস চাই, এটা হলো আলী ফাতেমা হাসান হুসাইনের মহব্বত। সুবহানাল্লাহ। আমার নবীজি কি চায়? মহব্বত, আহলে বাইতের মহব্বত, হুসাইনের মহব্বত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীমে বলেছে। দুই নম্বরে আমার আল্লাহ আবার বলে, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت। আমার আল্লাহ এখানে বলেছেন আহলে বায়াত যারা হবে, ও আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দিন পৃথিবীর জমিনের কোন সাধারণ উম্মতের মতো হবে না, তারা চারজন হবে পূত পবিত্র। সুবহানাল্লাহ। কি হবে? ওয়াজ বুঝেন, আমার দিকে তাকান। কি হবে তারা? পূত, শুধু পবিত্র না, পূত পবিত্র। মা ফাতেমা, শেরে খোদা আলী, হাসান হুসাইন, এই চারজন হলো আমার আল্লাহ বলে এই অত্র আয়াতে আমি বলে দিলাম আমি তাদেরকে পূত পবিত্র বানিয়ে রাখবো। রাসূল আপনিও আপনি উম্মতদেরকে জানিয়ে দিন তাদেরকে আমি আল্লাহ পূত পবিত্র করে রেখেছি। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত আপনারা শুনলেন।
এই যে তাদেরকে মহব্বত করার জন্য আমার আল্লাহ বলল কুল্লা আসআলুকুম মাওয়াদ্দাতা কথাটা দিয়ে বলেছে মহব্বত। মহব্বত করলে কি হবে তাকে আগে আমরা একটু শুনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে কি হবে, তারপরে শানে কারবালাটা শুনলে অন্তরটা নরম হবে। ঠিক কিনা করি না? কথা কি আবার বুঝতেছে? আগে শোনেন হুসাইনকে মহব্বত করলে কি হবে। আমার বন্ধু গভীর খেয়াল করেন, আমার নবী কামলেওয়ালা দো জাহান কা বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়ে বন্ধু আশুরা আয়াত নাম্বার 23 এর তাফসীরের ভিতরে আমার নবী কামলেওয়ালা কয়, ওই হাদিস কেন বলতো ইমাম হাকিম আল মুস্তাদরাক কিতাবের ভিতরে হাদিসের কিতাবের ভিতরে এনেছেন, হাদিস নাম্বার 4732 নাম্বার হাদিস। আমার নবী কামলেওয়ালা নূরানি জবান মুবারক দিয়ে বলে, হাদিস কেন রওয়ায়াত করে, আনা আলী قال أخبرني رسول الله صلى الله عليه وسلم আমার নবী কামলিওয়ালা কয় ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা। হযরত আলী কে দেখাইয়া বলে, আমার নবী বলে, আলী রে, এ আলী সর্বপ্রথম তুমি জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে তুমি যাইবা। সুবহানাল্লাহ বলেন না? মানে এখন আবার ভুল বুঝতে পারেন কি নবীর আগে না নবীর পরে সর্বপ্রথম হযরত আলী বেহেশতের ভিতরে যাইবা। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার নবী কামলিওয়ালা দু জাহান কা বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়া বলে, ওয়া ফাতিমা। তারপরে হযরত আমার মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা বেহেশতের ভিতরে যাইব। তারপরে বলে ওয়াল হাসাইন ওয়াল হুসাইন, তারপরে আমার হাসান আর হুসাইন বেহেশতের ভিতরে যাইব। হযরত আলী ডাক দিয়া বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আগো নবী আমি সর্বপ্রথম আলী বেহেশতের ভিতরে যাইব, তারপরে ফাতেমা আমার ফাতেমা যাইব, তারপরে বললেন ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন যাইব। আগো নবী গো, এই হযরত আলী ডাক দিয়া বলে, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যারা মহব্বত করবে, আমাদেরকে যারা ভালোবাসবে, তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব। আমার নবী ডাক দিয়া বলে, ফামুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম, এ আলী রে, আমি নবীর সাথে যখন তুমি আলী সর্বপ্রথম বেহেশতের ভিতরে যাইবা, মাত্র ফাতেমা যখন বেহেশতের ভিতরে তোমার সাথে যাইব, হাসান আর হুসাইন যখন বেহেশতের ভিতরে যাইব, হাসান হুসাইনকে যারা ভালোবাসে তাদের পিছনে পিছনে তাদের ভক্তরাও বেহেশতের ভিতরে যাইব। হাদিস শুনেন কেন পাগল হইছে আমরা হুসাইনের জন্য। আল্লাহু আকবার বলেন। আমারে বন্ধুরে আমার নবী কামলেওয়ালা দু জাহান কা বাদশা নবী 2 নম্বর হাদিস মুবারক বলে দিয়েছে। ইমাম বাইলুমি কিতাব লিখেছে বন্ধু, কিতাবের নাম আল ফেরদাউস বি মাসুরিল কিতাব। এই হাদিস নাম্বার হলো 1385 নম্বর হাদিসের ভিতরে আমার নবী কামলেওয়ালা দু জাহান কা বাদশা নবী ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন রে, ও আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, হে আলী, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী জবান মুবারক দিয়া সুসংবাদ একটা শুনিয়ে দিচ্ছি। আমার নবী বলে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি riwayat করতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সামাইতু ফাতিমা লিআন্না আল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলে, যখন মা ফাতেমা, আমার যে ফাতেমা হলো পবিত্র এবং তার সন্তানগুলা ফাতিমা হাওয়া ফাতেমা মুহিব্বুহা আলিন্নার, যারা মা ফাতেমাকে মহব্বত করবে, যারা মা ফাতেমার সন্তানদেরকে মহব্বত করবে, দুজকের আগুন তাদের জন্য হারাম হইয়া যাইব। এই জন্য মহব্বত করবেন। আল্লাহু আকবার। এই ওয়াহাবীর গোষ্ঠী জীবনে বালা বাইরে ওয়াহাবীর গোষ্ঠীর খবরটাও দিন। আল্লাহু আকবার কইতেন না? এই যে আরবি লেখা হাদিস ফইরা শোনাইতেছে, আল্লাহু আকবার কইতেন না? ওর তো আমি জানি দিকে লিখছি না, সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বর হাদিস শুনে কষ্ট হইতেছে।
আমার বন্ধুরে, আবার আমার নবী কামলে ওয়ালা দু জাহানকে বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়ে আরেকটা হাদিস তো عن ابن عباس رضي الله تعالى عنهما আমার নবী ডাক দিয়া কই আনা সাজারাতুন, আমি হইলাম একটা গাছ। সুবহানাল্লাহ। কর ওয়া ফাতিমা হুমলুহা, ফাতিমা হইল এই গাছের ডাল। আমার নবী হইল গাছ, ফাতিমা হইল ডাল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলিউল কাহুহা, আমি হইলাম গাছ। আমার নবী বলে আনা সাজারাতুন, আমি হইলাম গাছ। ফাতিমা ফাতিমা তো হামলুহা, ফাতিমা হইল গাছের ডাল। ওয়া আলিউল কাহুহা, হযরত আলী হইল গাছের ফুল। ওয়াল হাসান ওয়াল হুসাইন তামরুতুহা, হযরত হাসান আর হুসাইন হইল গাছের ফল। এবং যারা আহলে বায়াতকে মহব্বত করবে, হাসান হুসাইনকে মহব্বত করবে, মা ফাতেমারে মহব্বত করবে, বাবা মা ফাতেমা শেরে খুদা আলীরে মহব্বত করবে। আমার নবী কামলি ওয়ালা ডাক দিয়া কয় আমি হইলাম একটা গাছ, ফাতেমা হইল গাছের ডাল, এই গাছের ফুল হইল আলী, গাছের ফল হইল হাসান আর হুসাইন। আমার নবী বলে ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, এই গাছের সমস্ত পাতা হইল আহলে বায়াত হুসাইনকে ভালোবাসবে যারা। আমার নবী গাছ, এই গাছের পাতা আমরা হইতাম চাই কি চাই না। তারপরে একটা সংবাদ দিতেছি। আমার নবী বলে, আমার নবী কি সুন্দর করে দেখেন, কয় প্রথম কয় আনা সাজারাতুন, আমি গাছ, ফাতেমা হইল গাছের ডাল, আলী হইল গাছের ফুল, হাসান হুসাইন হইল গাছের ফল। আর যারা হাসান হুসাইন মা ফাতেমা আলীরে ভালোবাসে তারা হইল গাছের পাতা। এ আলী, আরেকটা খবর আমার দ্বারা আছে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী কামলিওয়ালা দুইটা গলা বলছে হাক্কান হাক্কা, হাক্কান হাক্কা দিয়া বলেছে মুখা সত্য দ্রব সত্য। আমার আলীকে যারা ভালোবাসবে, মা ফাতেমার যারা ভালোবাসবে, আমার হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনের প্রেমে যারা পরে দোষী মুহররমের গান গাইবে রে, আমার নবী ডাক দিয়া বলে তারা জান্নাতের ভিতরে অবশ্যই অবশ্যই তারা হবে বেহেশতি। আমরা কি বেহেশতি? কি আগে বোঝেন, হুসাইনকে ভালোবাসে, কথা কেন ভালোবাসে? আমার নবী কয় মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, সত্যিকার সত্যিকারে অবশ্যই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ওয়াহাবীর দল সব দুজকি সেট করেনি আপনারা, ওয়াহাবীর দলের কথা আইতেছে। এবার শোনে আরেকটা সুসংবাদ, সুসংবাদটা দিয়ে ওই কারবালার ময়দানে যাবে। আমার বাবারা, তাফসীরে কুরতুবীর ভিতরে 16তম খণ্ড 22 পৃষ্ঠার ভিতরে আমার নবী বলে, আমার নবীর হাদিস কেন বাবা নকল করেছেন তাফসীরে কুরতুবী 16তম খণ্ড 22 পৃষ্ঠা, তাফসীরে কবিরের ভিতরে 27তম খণ্ড 165 পৃষ্ঠার ভিতরে, তাফসীরে আল কাশাফ ওয়াল বায়ানের ভিতরে বাবা তাফসীর একটা 2য় খণ্ড 67 পৃষ্ঠার ভিতরে বলে, আমার হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে, মা ফাতেমা আলীকে যারা ভালোবাসবে, তারা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী কামলিওয়ালা কয় আমার আলী, মা ফাতেমা, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে রে, তারা এই পৃথিবীর থেকে আমার আল্লাহর তরফ থেকে ক্ষমা পাইয়া তারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার নবী কামলিওয়ালা কয় এই পৃথিবীর জমিনে মুফতি হইব, মুহাদ্দিস হইব, মুফাসসির হইব, তওবা করব আমার আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করেছে কিনা গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আমার নবী কামলিওয়ালা কয় আমার ফাতেমা, আলী, হাসান, হুসাইনকে যারা ভালোবাসবে রে, তারা একবার তওবা করলে আমার আল্লাহর দরবারে তওবাকারী হিসাবে মৃত্যুবরণ করব। এবার 4 নম্বরটা শোনে, আমার নবী কামলিওয়ালা দু জাহান কা বাদশা নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা, আমি আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা সূরার 23 নম্বর আয়াতে বলছে, আমি তোমাদের কাছে কিছু চাই না বলার জন্য আহলে বায়াতের মহব্বতটা চাই। আমার আল্লাহ যখন তোমরা হাসান আর হুসাইনকে ভালোবাসবা, শেরে খুদা আলী ফাতেমারে ভালোবাসবা, তুমি পূর্ণ ঈমানদার হইয়া মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ বলো। সংবাদ ভালো না খারাপ? এবার 5 নম্বরটা শুনে,
আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কই জগতের উম্মতেরা তোমরা শোনো, আল্লাহকে যেভাবে ভালোবাসবা, আমি নবীকে যেভাবে ভালোবাসবা, আহলে বায়াতের ভিতরে আলী, ফাতেমা, হাসান আর হুসাইনকে তোমরা যদি ভালোবাসো, তোমাদের যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে আয়, তখন আজরাইল কাছে আইসা কোনো মানুষকে সালাম দিবে না। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, মা ফাতেমা আলীকে ভালোবাসবে, আজরাইল জানটা কবজ করার সময় আয়েশা তাকে আসসালামু আলাইকুম সালাম জানাইবো। সুবহানাল্লাহ। তারপরে বলবে তোমার রূহটা আমি আজরাইল নিবার জন্য আসলাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার রূহ কবজ করার আগে আল্লাহ বইলা দিয়েছে বেহেশতের সংবাদটা তোমাকে জানাইয়া দেওয়ার জন্য। আজরাইল আইবো, তুমি বেহেশতে, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলুন। এবার 6 নাম্বার, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আপনি যখন কবরের ভিতরে যাবেন, আপনারা শুনেছেন মুনকির নকির 3টা প্রশ্ন করার জন্য আইব। মুনকির নকির কবরের ভিতরে যারা হুসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, আলীকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, মুনকির নকির কবরের ভিতরে আইসা 3টা প্রশ্ন করবে না, সালাম জানাইবে। আর বেহেশতের দরজা আপনার কবরের ভিতরে খুলে দিয়া মুনকির নকির বেহেশতের বিছানা বিছাইয়া দিব। সবার লোকে মুনকির নকির প্রশ্ন করবো, এরা করতো না। সুবহানাল্লাহ বেটার। আগে পুরস্কারটা শোনা। 7 নাম্বার, আমার নবী কামলিওয়ালা দু জাহান কা বাদশা নবী ডাক দিয়া কয়, নববধূ মহিলারা যদি হয়, যেভাবে নববধূরে সাজায়া গুজায়া জামাই বেতলিয়া যায়, আর যেভাবে জামাই সাজিয়া বিয়ে করতে যায়, এইভাবে তোমারে সাজায়া গুজায়া কবরের ভিতর থেকে বেহেশতে লিয়ে যাইব। 8 নাম্বার, প্রত্যেক নেককারের জন্য, ইমানদারের জন্য, মুমিনের জন্য কবরের ভিতরে একটা বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। আমার নবী বলে হাসান হুসাইন, মা ফাতেমা আলীকে ভালোবাসার কারণে 2টা বেহেশতের দরজা তোমার কবরে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী আর কয়, তাফসীরে কুরতুবীতে 16তম খণ্ড 22 পৃষ্ঠার ভিতরে, তাফসীরে কবির 27তম খণ্ড 165 এর ভিতরে আমার নবী কামলেওয়ালা দু জাহান কা বাদশা নবী ডাক দিয়ে কয়, যারা হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, যদি পৃথিবীর জমিনে তারা ছেলে না থাকে, স্বামী না থাকে, ভাই না থাকে, আত্মীয় স্বজন না থাকে, যদিও তার কবরটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জিয়ারত নাও করে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া প্রতিদিন ওই কবরটারে জিয়ারত করাইব। সুবহানাল্লাহ বলেন। কথাটা বলতেছে আমার আল্লাহ 10 নম্বরে বলে, তুমি এই পৃথিবীর জমিনে আহলে বায়াতকে ভালোবাসবে, যখন বাসবা, মহব্বত করবা, তুমি সব সময় খাঁটি ইমানদার মুমিন হিসেবে বেঁচে থাকবা। এখন শুনেন, যারা ভালোবাসতো না হেরার খবরটা, রাজিনী আপনারা শুনতে, এরপরে আরম্ভ করি। আমার বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা দু জাহান কা বাদশা নবী ডাক দিয়া কই, ইমাম হাম্বল ফাজাইলুস সাহাবার ভিতরে 1126 নম্বর হাদিসে বলেছে, বন্ধু আমার নবী যে হাদিস কেন রওয়ায়াত করেছেন, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, আমার নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, মান আবগাদানা আহলে বাইতি ফাহুয়া মুনাফিকুন, আমার আহলে বায়াত হাসান হুসাইনকে যারা ভালোবাসবে না, আমার মা ফাতেমা আলীকে যারা ভালোবাসবে না, এই পৃথিবীর জমিনে তারা মুসলমান নয়, তারা হইব মুনাফিক। মুসলমান কি মুসলমান? মুনাফিক। ওইটাও হবে দলিল। আমরা আগে গুসা করছেন, এখন দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। এখন আমার নবী আবার কয়, ইমাম আবু শাইবা আল মুসান্নাফের ভিতরে বন্ধু 32116 নম্বর হাদিসের ভিতরে আমার নবী কয়, আন জর মানে জর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, ক্বালা আলিয়্যু লা মুহিব্বুহা মুনাফিকুন, এই পৃথিবীর জমিনে যত মুনাফিকের দল হইব, তারা হাসান হুসাইন ছেড়ে বুদা আলী মা ফাতেমারে কোনদিন ভালোবাসবে না। নাউজুবিল্লাহ করনা। ওয়ালা ইউবগি
ইউবগিদুনা মুমিনুন, এই পৃথিবীর জমিনে আমার নবী কয় যারা মুমিন হইব, ইমানদার হইব, মুমিন হইব, তারা আমার আহলে বায়াত হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে। যারা মুমিন হইব তারা আমার এই চারজনকে হাসান হুসাইন, মা ফাতেমা, আলীরে ভালোবাসবে। যারা মুনাফিক হবে তারা হাসান হুসাইন, মা ফাতেমা এবং আলীকে ভালোবাসবে না। এর লিগে ওয়াহাবিরা ভালোবাসে না। কথা কি বুঝাইছে না? বুঝাইছে না? আমরা কি অতটা গাইলে রাগ উঠেও এর লিগে গাইলে? আমি জীবনে কোনোদিন রাস্তাঘাটে দেখছি না যে অত হুসাইনের নামে দোষী মহল্লা তারা একটা মাহফিল দিছে। আবার হেরে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদদারে, নাউযুবিল্লাহ, ইয়াজিদদারে কি কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যে নবীজি কইতেছে যারা এর সাথে মহব্বত রাখবো এরা একবারে পুরাপুরি দুজকে যাবো, দিকে আসতেছে, কষ্ট হইতেছে আপনাদের। আমার নবী এখন কি করে দেখেন, আরো 8 হবে। ইমাম তাবরানী আল মুআজ্জাম আল আওসাতের ভিতরে লেখে, হাদিস নাম্বার হলো 4002 নাম্বার হাদিস। আমার নবী বলে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী বলে আন ইবনে জাবির আব্দুল্লাহ আনসার, আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা। আমার নবী হাদিস কেন বর্ণনা করে বন্ধু? কেন আমরা হুসাইনের পাগল? কেন আমাকে আহলে বায়তের কথা শানে কারবালার কথা ওয়াজ করার জন্য বলা হয়েছে? কারণ কি? এই কারণটা বুঝাইলাম বাবা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, এই সমস্ত মানুষের দ্বারা মান আবগাদানা আহলে বাইতি, যারা আহলে বায়তকে ভালোবাসবে না, প্রেম করবে না, আশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়া, যারা আহলে বায়তকে ভালোবাসবে না, মা ফাতেমা, শেরখুদা, আলী, হাসান হুসাইনকে ভালোবাসবে না, কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে তাদের হাসর হইব। আমার নবীজির কথা। আমার নবীজি আবার কয়, তখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইন্না সামা ওয়া সাল্লা, তারা যে আমার সাথে নামাজ পড়ে, আমরা সাথে রোজাও রাখে, তো এরা কিভাবে এই ইহুদিদের সাথে ইয়া হবে, হাসর হবে? আমার নবী বলে, ক্বালা, আমার নবী বলে ইন্না সামা ওয়া সাল্লা। আমার নবী ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে আনসার, এ আব্দুল্লাহ আনসার, জানো রাখো রে, তোমাদের সাথে যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে রে, আমি নবী বলে দিলাম, যদিও তারা রোজা রাখে, যদিও তারা নামাজ পড়ে, আমার নবী বলে ইন্না সামা ওয়া সাল্লা, যদিও নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারপরও তাদের ইহুদিদের সাথে কিয়ামতের ময়দানে হাসর হইব। যদিও তারা নামাজ পড়ে ফলাফলের জন্য বসায়। এরপরে আমার আল্লাহ কি, আমার নবী কি কয়, এরপর খুশি না বেজা? আগে আদেশটা শোনাইবে, আপনারা যতক্ষণ থাকবেন আমি কিন্তু কারবালা ছাড়তেছি না, কথা বলা যাবে না, যাবেন না, শীত করে বেশি। আরেকটা হাদিস ইমাম হাকিম আল মুস্তাদরাকের ভিতরে এক হাদিসটাকে মুনাফিকরা একটু সাইজ করলি না, এরা যে ভালোবাসে না কেন এটা বুঝলেন না? আমরা ভালোবাসি, পুরস্কার আছে না নাই? আগে কইছি কিনা কইছি না? আচ্ছা, মুস্তাদরাক ইমাম হাকিম কিতাবটা লিখেছেন, হাদিস নাম্বার 4717 নম্বর হাদিস। আমার নবী বলে, আন আবি সাইদ খুদরি, ইরাও সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। আমার নবী বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কি বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিদুনা আহলে বাইতি। আমার নবী ডাক দিয়া কয়, এ বন্ধু, একটু খবর নিয়ে নেন, যারা আপনারা ইয়াজিদ দারে রহমাতুল্লাহি আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, পাওয়া পাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলেওয়ালা, দু জাহান কা বাদশা নবী, নূরানি জবান মুবারক দিয়া কয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিদুনা আহলে বাইতি, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে না, প্রেম করবে না, ভালোবাসবে না, যারা আমার হাসানকে ভালোবাসবে না, হুসাইনকে ভালোবাসবে না, মা ফাতেমাকে ভালোবাসবে না, আলীকে ভালোবাসবে না, আমার নবী ডাক দিয়া কয়, আহাদান ইল্লা আদখালাহুন নার, তারা অবশ্যই অবশ্যই দুজকের ভিতরে যাইব। যারা ভালোবাসবে না তাদের যদি দুজক হয়, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদদার অর্ডারে কাটছে আর ইয়াজিদ অর্ডার দিছে, এমন বেহেশতে যাইব।
কথা কোনো এমন ব্যস্ত যাইব। এই হাদিস দ্বারা কি বোঝা গেছে? তাই কি তার জাহান্নামে, জাহান্নামের কি? এরপরে তারা স্মরণ করে না রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি কইতে আরেকটা হাদিস শোনায় শেষ আর আছে নাকি? ইমাম মুহিব্বে তাবারি যখাইরুল উকবা ফি মাসাবিহি বাবিল কুরবা, এই কিতাবের ভিতরে 51 পৃষ্ঠায় আপনারা শুনেন। আবার বলি আমার নবী আরেকটা হাদিসে বলে, عن ابن عباس رضي الله تعالى عنه, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি বলে, لو ان رجلا صف بين الركن والمقام صلى وصام, আমার নবীজি বলে, এই উম্মতের দল, তারা কাবা ঘরের পাশে রুকনে ইয়ামুনি মাকামি ইব্রাহিমের পাশে কাবা ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজও যদি পড়ে, কোন জায়গা? কাবা ঘরের পাশে দাঁড়াইয়া রুকনে ইয়ামুনিতে যদি দাঁড়াইয়া সারা জীবন নামাজ পড়ে, আমার নবীজি বলে, সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগাদান লা আহলে বাইতি দাখালান নার, যদি তারা কাবা ঘরের পাশে রুকনে ইয়ামুনিতে দাঁড়াইয়া সারা জীবন নামাজ পড়ে, এরপর জাহান্নামে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কি দামি জায়গা, এক রাকাত নামাজে 1 লাখ সওয়াব। কথা বলে 1 লাখ। আমার নবী কই এখানে গিয়ে নামাজ পড়লো আর ফইরাও যদি আহলে বায়াতের সাথে শত্রুতা রাখে, হাসান হুসাইন আলিমা ফাতেমা, তারপরও আল্লাহ ক্ষমা না কইরা তাদেরকে বেহেশতে না দিয়া গাঁটটার দৌড়া ঠেঙ্গো ধরে নিয়ে দুজনের মধ্যে বলে। এই যে তাফসিরে কুরতুবী, আগে যে ঘটনা আপনাদেরকে পুরস্কারটি দিয়েছি, তাফসিরে কুরতুবী 16তম খণ্ড 22 পৃষ্ঠায় এসেছে। তাফসিরে কবির 27তম খণ্ড 165 পৃষ্ঠার ভিতরে আছে। তাফসিরে আল কাশাফ ওয়াল বায়ান 3য় খণ্ড 66 পৃষ্ঠার ভিতরে এসেছে, সাবধান, আমার নবীজি বলেছে, আল্লাহ সাবধান এই উম্মতের দল, যারা আহলে বাইত আমার হাসান হুসাইন মা ফাতেমা শেরকুদা আলীর সাথে শত্রুতা মনের ভিতরে রাখা, অন্তরের ভিতরে রাখা মৃত্যুবরণ করবে, আল্লাহর রহমত সে 1 যররা পরিমাণ পাইবে না। সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবীজি বলে, যারা হাসান হুসাইন মা ফাতেমা শেরকুদা আলীর সাথে যারা শত্রুতাবি রেখে, মনের ভিতরে শত্রুতাবি রেখে মৃত্যুবরণ করবে, তারা কাফের হইয়া মৃত্যুবরণ করবে। ইয়াজিদ বলে আবার রাহমাতুল্লাহ, আমার নবীজি কইছে কি হইয়া মৃত্যুবরণ করবে? কাফের হইয়া। জোরে বলেন কি হইয়া? কাফের হইয়া। নবীজি বলে, আল্লাহর কসম, নবীজি হাদিস শরীফে বলেছেন, নবীজি নিজে বলেছেন, আল্লাহর কসম করে বলি, যারা আমার আহলে বায়াতের সাথে হাসান হুসাইন মা ফাতেমা শেরকুদা আলীর সাথে মহব্বত রাখবে না, আমি নবী কসম করে বললাম, তাদের স্থান হলো দুজকের ভিতরে বেহেশতের ঘ্রাণ তারা পাইবে না। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। আমরা এই জন্য তো হুসাইনের পাগল, কারণ আপনারা এতদিন ওয়াজ শুনছেন, কিন্তু এই যে মর্তবাটা হয়তো শুনছেন কি জানি না, আগে এটা শোনার দরকার, তারপরে সামনে কারো কথা, ঠিক কিনা বলেন না? কেন ভালোবাসলে কি হবে? ভালোবাসলে আজকে শোনাই দিলাম, ভালোবাসলে আপনি জান্নাতে পাবেন। আল্লাহু আকবার বলতেন। ভালোবাসলে আপনি পূর্ণ ইমানদার থাকবেন, ভালোবাসলে আপনি তওবা করলে আল্লাহর দরবার কবুল হয়ে যাবে, ভালোবাসলে আপনি শহীদের মর্যাদা পাবেন কবরের ভিতরে, ভালোবাসলে আজরাইল এসে সালাম দিবে, আপনাকে বলবে চলেন আপনাকে নিতে এসেছি বেহেশতের ভিতরে। মুনকির নাকির ভালোবাসলে, তাদেরকে ভালোবাসলে মুনকির নাকির এসে বলবে জবাব সওয়াল নাই, আসসালামু আলাইকুম, আপনাকে বেহেশতের বিছানা বিছাইবার লিগে আমি আইছি। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসার ফজিলত। আর না ভালোবাসলে আমার নবী কয়, খোদার কসম, বেহেশতের ঘ্রাণ পাইতো না, জাহান্নামের ভিতরে যাইবে, আর কাফের হইয়া মারা যাইবে। আল্লাহ আকবার বলেন না? যদিও তাই নামাজ পড়তে সারাদিন নামাজ পড়তে কবর ঘর ফালে দিছে, সারাদিন এই তসবিহ দিয়ে সুবহানাল্লাহ, তোর ঈমান থাকলে সব হইতো। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আমরা সব হইব। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? আমি আমার নিজের মস্তিষ্ক থেকে কোনো কথা বলি নাই, হাদিস থেকে আপনাদেরকে সরাসরি শুনিয়ে দিয়েছি। আপনাদের কষ্ট হয়েছে? নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি হাসান হুসাইনকে ভালোবাসবে যারা, নবীজির দিদার পাইবে তারা,
বেহেশত হবে ঠিকানা। আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার বন্ধুরে সংক্ষেপ করে আপনাদেরকে শানে কারবালা শুনিয়ে দিই রে বন্ধু। আমাকে যখন আপনাদের মনির বলেছে শানে কারবালা বলতে হবে, আমি কইছি বাবা শানে কারবালা যদি আমার দিয়া বলাও লাস্টে আমি কালেকশন করতে পারবো না। এটা কিন্তু সে বুঝে নাই রে বন্ধু। শানে কারবালা কইলে রে বন্ধু মনটা ঠিক থাকে না। কারবালার কথা শুনলে আমি গোলামের কলিজার ভিতরে আগুন ধরে যায়। এই জন্য বলেছি কালেকশন করতে পারবো না রে বন্ধুরে। দেখেন হুসাইন কত দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাইল। আমার নবী কামলেওয়ালা যখন মদিনা মনোয়ারায় ছিল বন্ধু, হাসান হুসাইন যখন ফেরে খিদা লাগত, দরবাইরা আমার নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো। নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকলে হাসান হুসাইন কয়, নানাজির নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকলে আমি হুসাইন আর আমার হাসান আমরা দোনো ভাইয়ের পেট বইরা যাইতো। আমার নবী আমার নানা জান তারা ডাক দিয়া বলে, আমার নানা যখন এই পৃথিবী ছেড়ে রওজা পাকে ঘুমাইল, আমরা আর রওজা পাকের ভিতরে আমরা নানাজির কাছে যাইতে পারি না, মনের দুঃখ বলতে পারি না, নানাজির চেহারা মুবারকটাও দেখি না। এইভাবে হাসান হুসাইন কান্দের বন্ধু। নানাজি 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 বলে কান্দে। কিছুদিন পরে মা ফাতেমা হঠাৎ করে ডাক দিয়ে বলে, ছেলে হুসাইন, হুসাইন গো, ও আমার হাসান আর হুসাইন আসা, তোমাদের জন্য মস্ক ভরে পানি রাখলাম। জন্মের মতো শেষবারের মতো আমি ফাতেমা আমার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে আসো তোমাদেরকে গোসল করাইয়া দে। হুসাইন ডাক দিয়ে বলে, মা এমন কি কথা বললাম মা, কলিজার ভিতরে সিট মারল মা, জীবনের শেষ গোসল করাইবা কেন মা? তুমি কি এই পৃথিবীর জমিনে থাকবা না মা? মা ফাতেমা ডাক দিয়ে কয়, ছেলে তোর নানা গতকালকে স্বপ্নের ভিতরে এসে বলেছে আমি যেন আজকে দুপুর বেলা তোদেরকে জীবনের শেষ গোসল করাইয়া দেয়। বন্ধুরে যারা আছেন মনটা নরম করেন, খোদার কসম করে বলি একটা ফোঁটা পানি যদি চোখের দেখা পড়ে বন্ধু, ওই একটা ফোঁটা চোখের পানি হাসান হুসাইন মিজানের পাল্লায় তুলে বন্ধু আমাদেরকে বেহেশতের ভিতরে লইয়া যাইব। বন্ধু আমাকে শানে কারবালা দিলে রিওয়াজ করতে পারি না। অনেক জায়গায় বলে হুজুর শানে কারবালা ওয়াজ করবে, আমি বলতে পারি না বাবা, পারবো না। কারণ তাদের কথা মনে করে আমি যখন ওয়াজ করতে আরম্ভ করি ঠিক থাকতে পারি না। মা ফাতেমা ডাক দিয়ে কয়, এ হাসান। এইভাবে হাসান যখন কান্দে মা ফাতেমা পানি ঢেলে দেয় মাথার ভিতরে, শরীরের ভিতরে সাবান দিয়া ডলে। মা ফাতেমা কান্দে, হাসানও কান্দে, মা ফাতেমা কান্দে, হুসাইনও কান্দে।
মা ফাতেমা কান্দে, হুসাইনও কান্দে। এইভাবে হঠাৎ করে যখন শেরে খোদা আলী এসে গেল বাড়ির ভিতরে, হাসান আর হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা গো, আব্বা, আমাদের মা একটু আগে সংবাদ দিয়েছে আজকে নাকি আমাদেরকে জীবনের শেষ বছরটা করে দিব। আব্বা, কে কেমন কথা আমাদের মা বলে, আমরা তো মা বিহীন থাকতে পারবো না। কিছুদিন আগে আমাদের কলিজার টুকরা নানা জান রোজা পাকের ভিতরে ঘুমাইছে, এখন মাও যদি চলে যায় কিভাবে থাকবো আব্বা? শেরে খোদা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে তুমি এই কি কথা বলা? তুমি যদি পৃথিবী ছেড়ে চলে যাও তাহলে আমি ছোট্ট ছেলে হাসান আর হুসাইনকে নিয়ে কিভাবে থাকবো? মা ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, জীবনে কত অপরাধ করেছি, অন্যায় করেছি স্বামী আমার, আসেন আসেন আপনাকেও জীবনের শেষবারের মতো ওযু করায়া দে। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি পাগলামি করো নাকি? মা ফাতেমা ডাক দিয়ে বলে, না স্বামী না, আমি তো আপনার সাথে যদিও পাগলামি করি ছেলেদের সাথে করতে পারি না। আবু আমার স্বামী মাফ করে দিবেন, আসেন আমি আস্তে আস্তে আপনাকে ওযুর পানি ঢেলে দিই, শেষবারের মতো ওযু বানায় দেই। মা ফাতেমা হাসান আর হুসাইনকে গোসল করানোর পর রে বাবা যখন বলেছে মা ফাতেমার সময় নাই, নবীজি মা ফাতেমাকে স্বপ্নে দেখিয়েছে। ওই কথা শুনে হাসান আর হুসাইন কান্দের বন্ধু। শেরে খোদাও দুইটা চোখের পানি ফালাইয়া হাসান আর হুসাইনকে বুকে জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে একটা চিৎকার মেরেছে। মা ফাতেমা আস্তে করে দরজা লাগাইয়া আস্তে করে দরজা লাগিয়ে দিছে। মা ফাতেমা সকালবেলা আমার নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিয়েছেন। উম্মে সালমাকে সংবাদ দিছে, মা আমার শেষবারের মতো কাফনের গোসলটা করায় দিয়ে যাবেন। আগের থেকে সকালবেলা মা ফাতেমা সকালবেলা থেকে বাবা রেডি হয়ে আছে, গোসল করে রেডি হয়ে আছে। এবারে দরজাটা যখন লাগায়া দিলেন হযরত আলী বুঝা গেলেন অবশ্যই নবী কামলিওয়ালা মনে হয়। মা ফাতেমারে কথা দিয়েছে, আজকে মা ফাতেমার সাথে মনে হয় বাপ মেয়ে দুজনের দেখা হইবার পালা। এইভাবে যখন মা ফাতেমা পৃথিবী থেকে যখন বিদায় নিলেন বন্ধু, হাসান আর হুসাইন নানাকে হারাইয়া এতিম হয়ে গেছিল। এখন মা ফাতেমা নিজের মা জননীকে হারাইয়া আবার মহা এতিম হয়ে গেল। বন্ধুরে কিছুদিন পরে যখন কুফার নগরে শেরে খোদা আলী যখন কুফার পর মসজিদে বন্ধু নামাজ পড়া, বাবা লম্বা করার সময় নেই রে বন্ধু, মনটা নরম করেন। উনি যখন শেরে খোদা আলী যখন ফজরের নামাজের নিয়তটা আল্লাহু আকবার করে গুনছে, বাবা পিছনে শত শত মুসল্লি মসজিদের ভিতরে আসে। শেরে খোদা আলী জানার পরে বন্ধু নিয়তটা করে যে ফজরের নামাজ আমাদের ইমামতি করে, সানা করেছে, সূরা কেরাত পরে বন্ধু রুকুর ভিতরে গিয়েছে। তারপরে প্রথম রাকাতের সাজদা করে আবার যখন বাবা নিয়তটা বানছে রুকু গিয়েছে, দুই রাকাতের সাজদার মধ্যে শেষ সাজদাটার মধ্যে যখন গেল তখন মুসলমানের দল কোন হিন্দু বৌদ্ধ কাফের নয়, ওর নাম হলো বন্ধুরে আব্দুর রহমান ইবনে মুলজিম। সেও মুসলমান, সেও সাহাবী। শেরে খোদা আলী যখন শেষ সাজদার ভিতরে
ফজরের নামাজে গেল রে, তখন কমর থেকে ছুরি বাহির করে বন্ধু শেরে খোদা আলীর মাথার ভিতরে গলার ভিতরে কুবাইতে আরম্ভ করেছে। কেমনে আমরা টিকবো? আমরা গালি দিলে বদনাম হয়ে যায়। আমাদেরকে বলে আমরা নাকি মাহফিলে গালাগালি করি। এই যে আব্দুর রহমান ইবনে মুলজিম, সেও মুসলমান, কিভাবে আমার নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনের বাবাকে একটা মুসলমান কোনদিন বন্ধু নামাজের ভিতরে মারতে পারেনি? বাবা, পৃথিবীর জমিনের কোন প্রশাসন যদি আসামি মসজিদের ভিতরে ঢুইকা যায়, পুলিশ কিন্তু ঢুকে না। উনি যখন কুফা নগরীর ভিতরে শাহাদাতের পিয়ালা পান করেছে, হাসান আর হুসাইন দুইটা ভাই ধরে ধরে কাঁদে। কিছুদিন আগে নানা নাই রে, যার চেহারা দেখলে আমাদের ফের বইরা যাইত, যে মা জননীর আদর পেয়ে পেয়ে বড় হইলাম, মা জননী নাই, এখন শুনি আমার আব্বা নাকি নাই। আমার বন্ধুরে এইভাবে দুইজনে একজন আর একজন গলাগলি করে কান্দে ভাই। ও ভাই, ও আমার ভাই হাসান, আমাদের মাও নাই, নানাও নাই, আব্বাও নাই, আমরা দুইটা ভাই এতিম হয়ে গেলাম। দুইটা ভাইয়ের একটা ভাইয়ের গলায় দুইটা কান্দে। কিছুদিন পরে রে বন্ধু, কিছুদিন পরে এই দুষ্ট ইয়াজিদের দলে বিষ পান করাইয়া হযরত হাসানকে শহীদ করে দিয়েছে। হুসাইন যখন একলা পরে গেলেন, নবীজির রওজা মুবারকে যাইয়া একটা চিৎকার করে ডাক মারছে, নানা গো নানা, ইয়া রাসূলুল্লাহ। ও নানা, আপনি চলে গেলেন, মারো নিয়ে গেলেন, আব্বারে নিয়ে গেলেন, আমার বড় ভাই হাসান নিয়ে গেলেন, আমি একলা থাকবো কেমন করে? কিছুদিন পরে বন্ধু দেখা যায় সোনার মদিনার ভিতরে ইয়াজিদ বাহিনী আক্রমণ করতেছে। হুসাইন শুইনা জিজ্ঞেস করে, কে রে তোমরা আক্রমণ করো মদিনায়? তোমরা কি জানো না আমার নানাজি দুজনকে বাদশা নবী সোনার মদিনা ঘুমায়? তোমরা কেন মদিনা মুনওয়ারার ভিতরে আক্রমণ করবা? ও হুসাইন, ওই তারা বলে, হুসাইন তুমি যদি ইয়াজিদের উপরে বায়াত গ্রহণ করো তাহলে মদিনা আক্রমণ হবে না, কিচ্ছু হবে না। হুসাইন একটা দৌড় মেরে আমার নবী কামলিওয়ালার দরবারে কয়, নানা গো, ও নানা, ও নানা, আমার মারে নিলেন, বাবারে নিলেন, বড় ভাইরে নিলেন, এখন দেখি একবার দেখতেছি আপনি আমারে মদিনা সারা করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা পাক থেকে একটা ডাক মারছে, চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয়, নানা হুসাইন, নানা, ও আমার নানা, কলিজার টুকরা নানা ভাই, তুমি মদিনা মুনওয়ারায় থাকতে পারবে না, তুমি মদিনা মুনওয়ারা থেকে হিজরত করে মক্কা মদিনায়, মক্কা মুআজ্জামার ভিতরে যাইবা। হুসাইন একটা ডাক দিয়া কয়, না লাগো, আপনি কাফেরদের উপদ্রবের কারণে মক্কা মুআজ্জামায় থেকে মদিনায় হিজরত করলেন, আর আমি হুসাইনকে মদিনা থেকে মক্কা নগরীতে হিজরত করতে বলেন, আমার কলিজায় তো মানে না। না ও নানা, আপনাকে রেখে আমি কিভাবে মক্কা মুআজ্জামায় যাইব? আমার নবী কয়, হুসাইন, ও হুসাইন, তুমি কি জানো না তোমার জন্মের আগে থেকেই তুমি নানার শাহাদাতের রক্ত দিয়া আমার উম্মতের দলকে পার করাইয়া দিব।
আমরা এমনি এমনি বলি নাই আমরা হুসাইনের পাগল, আমরা এমনি এমনি বলি না। আজকে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল হুসাইনকে ভালোবাসলে কি হয়। হুসাইন নিজের স্ত্রী, পুত্র, বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর সবাইকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় হিজরত করে নিলেন। বন্ধু, হিজরত করার পরে বন্ধু কুফা নগর থেকে সংক্ষেপ করে বলি একটার পর একটা সিটি আসে, একটার পর একটা সিটি আসে। ও আমার নবীর আওলাদ, আপনি দয়া করে আমাদের কুফা নগরে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা আপনার নানার পাগল, আমরা আপনার আব্বাসের খোদা আলীর পাগল, আমরা হাসান আপনি হুসাইনের পাগল। যখন সিটি পাইয়া সাহাবীদের কাছে পরামর্শ করে বন্ধু, মক্কা মুআজ্জামার সাহাবীদের সাথে পরামর্শ করে, নিজের আপন চাচাতো ভাই এবং ও যারা আছে ভাগ্নাগুলো আছে বন্ধু, বাতিজাগুলো হাসান, হযরতে হাসানের দুই ছেলে আছে, তাদের সাথে পরামর্শ করে। মক্কা মুআজ্জামার ভিতরে একজন সাহাবী, প্রবীণ সাহাবী, বুড়া সাহাবী, মুরব্বী সাহাবী ডাক দিয়া বলে, হুসাইন গো, আপনার কাছে যে কুফা নগরবাসী চিঠি পাঠাইলা, কিন্তু তাদের তরবারি কিন্তু ভালো না। আপনার আব্বা কুফা নগরীর ভিতরে মসজিদের ভিতরে ইমামতি করত, তারা এত নিষ্ঠুর, নামাজের ভিতরে আপনার আব্বাকে শাহাদাতের পেয়ালা পান করে দিছে। হুসাইন গো, একটা চিঠি পাওয়ার কারণে আপনি কুফা নগরে যাইতে পারবেন না। এইভাবে বন্ধু আস্তে আস্তে এইভাবে চিঠি আসে, বারবার মক্কা মুআজ্জামায় চিঠি আসে কুফা নগর থেকে। আস্তে 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 150 খানা চিঠি যখন আসলো বাবা, তখন বেশি বেশি চিঠি আসার কারণে উনি একটা মিটিং করে, ওরা যদি আমার নানাজির পাগল না হইতো রে, আমি হুসাইনের পাগল যদি না হইতো, তাহলে তো চিঠি পাঠাইতো না, আমরা একটু বিবেচনা করে দেখব। তখন বাবা পরামর্শ করে বললেন, আমাদের কাছ থেকে একজন প্রতিনিধি আগে কুফা নগরের ভিতরে যাইব। যদি কুফা নগরের ভিতরে যাইয়া উনি যদি মনে করে কুফা নগরীর অবস্থা ভালো, সত্যিকারে আপনাকে ভালোবাসে, সত্যিকারে আমাদের নবীকে ভালোবাসে, তাহলে কুফা নগরীতে আমাদের প্রতিনিধি যাইয়া আপনি হুসাইনের কাছে চিঠি পাঠাইলে আমরা আর দ্বিধাদ্বন্দ্ব করব না, আপনাকে এবং আপনার পরিবার সহ সবাইকে কুফা নগরে পাঠাইয়া যাব। এখন পাঠাইতে পারবো না, কুফা নগরের মানুষ ভালো না, তাদের তরবারি ভালো না, এখন এখানে এইভাবে আপনাকে ছেড়ে দিতে পারে না। আমার বাবারা সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত পাগল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবীরা বন্ধু জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। যখন কারবালার পর্যন্ত ঘটনা শুনেছে, কারবালার পরে আর ঘটনা শোনা নাই। কারবালার পরে দুইজন সাহাবী, একজন সিফফিন আর একজন হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে 17,000 আর হযরতে সিফফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 18,000। বাবা হুসাইন কি এমনি সাইরে দিছে, এরা সাহাবীরা না সারে নাই, তারপরে গিয়ে হারালে জ্বালাইয়া ফুরাইয়া কাইটা টুকরা টুকরা করে ফুইয়া মারছে। আল্লাহু আকবার। আর হলো ইরাদি মান। হুসাইনকে ভালোবাসা ইমানের দাবি, যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। বলেন হুসাইনকে ভালোবাসা ইমানের দাবি। ওই যে আয়াতটা সূরার আয়াত দ্বারা 23 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করে দিলাম হুসাইনকে ভালোবাসা হলো ফরজ। আল্লাহ হুসাইনকে ভালোবাসা ইমানের দাবি, যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। বলেন যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। জগৎপুরী দিনে রাতে সর্বদাই গাইব তোমার শান। হুসাইন আমরার জানে রে জান, হুসাইন আমরার প্রাণে রে প্রাণ, হুসাইন আমার হুসাইন আমার জানে রে জান, হুসাইন আমার প্রাণে রে প্রাণ, হুসাইন আমার জানে। বলেন হুসাইন আমার
হুসাইনকে দেখতে আমার কান্দে মন প্রাণ, বলেন হুসাইনকে দেখতে আমার কান্দে মন প্রাণ। হুসাইন আমার জানের জান, হুসাইন আমার প্রাণের প্রাণ, হুসাইন আমার জানের জান, হুসাইন আমার প্রাণের প্রাণ। হুসাইনকে ভালোবাসা ইমানের দাবি, জবানটা খোলেন না। হুসাইনকে ভালোবাসা ইমানের দাবি, যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী, বলেন যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। চিল্লায় বলেন তো দেখি আল্লাহু আকবার। একটু শিক্ষা দরকার, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে চিৎকার করে মায়ার সুরে বলেন ইয়া হুসাইন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এইভাবে তারা প্রতিনিধি একজন পাঠাইলেন। প্রতিনিধি যিনি রাজি হইলেন, হাতটা উঠায়া বললেন আমি যাব কুফা নগরের আগে, আমার জীবন যাইতে পারে রে, তারপর আমি হুসাইনের জন্য কুফা নগরটাকে টেস্ট করে দেখবো হুসাইনের জন্য নিরাপদ আছে কিনা। উনি হলো বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই মুসলিম বিল আকিল। উনি বললেন ও হুসাইন, আমি আপনার জন্য কুফা নগরে যাইব, আগে যেয়ে দেখবো কুফা নগর আপনাকে অরিজিনালি ভালোবাসে কিনা, আসলে ভালোবাসে কিনা, নাকি অন্য কোন ষড়যন্ত্র আছে। উনি যখন মুসলিম বিল আকিল যখন হাতটা উঠাইলেন, হুসাইন ডাক দিয়া বলে ও মুসলিম বিল আকিল, তুমি যাও না, তোমার তো ঘরের ভিতরে স্ত্রী নাই, তোমার দুইটা 7 বছরের ছেলে, একটা নাম হলো মোহাম্মদ আর একটা ইব্রাহিম, ওই দুইটা ছেলেকে কার কাছে রাইখা যাইবা। যখন এই কথাটা বলেছে বন্ধু, তখন এই 7 বছরের মোহাম্মদ আর ইব্রাহিম ডাক দিয়া পায় ইমাম হুসাইন চাচা যান, আমার আব্বা মুসলিম বিল আকিল যদি আপনার জন্য কুফা নগরে যাইতে পারে গো, আমরা মুহাম্মদ আর ইব্রাহিম 2 ভাই 7 বছরের ছেলেও আমার আব্বার সাথে আপনার জন্য কুফা নগরে কুরবান হইতে পারব। বন্ধু প্রেম করে কয় মুসলিম বিল আকিল ডাক দিয়ে কয় ছেলে মুহাম্মদ রে, এ ছেলে ইব্রাহিম, তুমি আমার ভাইয়ের কাছে হুসাইনের কাছে থাকবা। ওই ছেলে দুইটা ডাক দিয়ে বলে না আব্বা না, আমাদের আম্মা নাই, আপনি একলা একলা যাবেন কুফা নগরের ভিতরে, বাবা গো আপনাকে একলা একলা যাইতে দেওয়া হবে না, আমরা 2টা ভাই আপনার সাথে যাইব। এইভাবে যখন বাবা মুসলিম বিল আকিল রওনা হয়ে গেলেন কুফা নগরের ভিতরে, যাইতে যাইতে যখন বাবা কুফা নগরের ভিতরে গেলেন, কুফা নগরীর বড় মসজিদের ভিতরে যখন উনি আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে যখন একজন মুসল্লি জিজ্ঞেস করলো বাবারে তোমার চেহারাটা এত সুন্দর লাগে, তুমি তো কুফা নগরীর মানুষ না, তুমি মনে হয় সোনার মদিনার মানুষ। সুবহানাল্লাহ। উনি বললেন আমি হুসাইনের আপন চাচাতো ভাই, আমি হুসাইনের আপন চাচাতো ভাই, আমার নাম হলো মুসলিম বিল আকিল। তোমরা কি হুসাইনের আসার জন্য চিঠি পাঠাইছো? ওই কুফাবাটি ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ, আমরাই 1-2টা চিঠি করে করে 150 চিঠি পাঠাইছি। হুসাইন যদি আমাদের কাছে আসে গো, আমরা বায়াত গ্রহণ করব। মুসলিম বিল আকিল ডাক দিয়া কয় তোমরা যে হুসাইনের জন্য পাগল হইলা, বুঝবা কেমন করে? বুঝবো আমি কেমন করে? কুফা নগরে ডাক দিয়া বলে আপনি যদি হুসাইনের প্রতিনিধি হিসাবে যদি কুফা নগরে আইসা থাকেন, আপনার হাতে এই যে হাত রেখে রেখে হুসাইনের জন্য বায়াত গ্রহণ করে নিলাম। এইভাবে যখন একজন একজন করে কুফা নগরীর ভিতরে বন্ধু কানাকানি হয়ে যায়, কানাকানি হওয়ার কারণে ডাক দিয়ে বলে ও মুসলিম বিল আকিল গো, আপনি যদি হুসাইনের তরফ থেকে প্রতিনিধি হিসেবে আসে থাকেন, আমরা একজন একজন করে হুসাইনের নামে আপনার হাতে মুসলিম বিল হাতে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। এখন কি আপনার বিশ্বাস হয়
মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে আরো কিছুদিন যাক, তারপরে বিশ্বাস করব। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বাবা, 3 দিনের ভিতরে দেখা যায় কুফা নগরীর 40,000 মানুষ হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল একটা চিঠির ভিতরে লিখলেন, মসজিদের ভিতরে বসে বসে জুম্মার নামাজের পরে চিঠিতে লিখলেন, ও আমার ইমাম হোসেন গো, কুফা নগরীর মানুষ আপনার জন্য পাগল দিওয়ানা। ও হোসেন, আপনার নাম শুনে আমার হাতে 40,000 বায়াত গ্রহণ করেছে। ও হোসেন, আপনি আসতে পারেন, নির্দ্বিধায় আপনি কুফা নগরীতে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার হাতে আপনার নামে 40,000 যদি বায়াত গ্রহণ করতে পারে, ও হুসাইন, আপনি যদি আসেন, আমার বিশ্বাস হয় এই কুফা নগরীর সমস্ত মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারে। তাই আপনার কোনো টেনশন নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। আপনি কুফা নগরীর দিকে আপনার ফ্যামিলি সহ, পরিবার সহ, আত্মীয় সহ সবাই নিয়ে আসতে পারেন, কোনো দ্বিধা নাই। মুসলিম বিন আকিল যখন বাবা একজনের মারফতে চিঠিটা পাঠিয়ে দিল, আগে তো বন্ধু ডাকের ব্যবস্থা ছিল না, যখন একজনের মাধ্যমে পুরা দিয়া মক্কা মুআজ্জামার ভিতরে চিঠি পাঠিয়ে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে দেখলেন চিঠি পড়ে বাবা ওনার স্ত্রী, ছোট বাচ্চাদেরকে নিয়ে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে বাবা কুফা নগরীর দিকে রওনা দিতে আরম্ভ করেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, উনি রওনা দেওয়া যখন আরম্ভ করেছে, মুসলিম বিন আকিলের যখন চিঠি পায়া গেল, আর কোনো চিন্তা নাই রে, ভাবনা নাই। আমার নানাজির পাগল হইয়া, আমি হুসাইনের পাগল হইয়া রে, যদি মুসলিম বিন আকিলের হাতে 40,000 বায়াত গ্রহণ করতে পারে, তাহলে তো অবশ্যই অবশ্যই কুফা নগরীতে যাইতে হয়। ইমাম হুসাইন রওনা দিয়ে দিলেন। ওইদিকে বাবা 40,000 মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। বাবা মনটা নরম করেন, দেখেন মুসলমান কেমন, আমরা এখানে বসে আছি, আমরা কেমন কেমন আছি আমরা নিজেই জানি রে বন্ধু। 40,000 যখন বায়াত গ্রহণ করলেন, এজিদের দ্বারে খবর পৌঁছে গেল, এজিদ তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। ওইদিকে কুফা নগরের 40,000 মানুষ হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। তুমি তাড়াতাড়ি কুফা নগরীর ভিতরে নতুন একজন গভর্নর পাঠাও। ওই বাবা উনি যখন বাবা ইবনে জিহাদকে পাঠাইলেন, ওই যে ইয়াজিদা যখন ইবনে জিহাদ একজন নাম হেরে যখন গভর্নর বানায়া পাঠাইলেন, হে একটা সালাকি করছে বন্ধু। ওই কুফা নগরীর এলাকার ভিতরে এসে মহল্লার ভিতরে যে সর্দার আছে তারা আস্তে করে ডাকাইয়া নিয়েছে রাজ দরবারে, গভর্নরের দরবারে ডাক দিয়ে নিয়েছে। ওই মহল্লার সর্দারটাকে ডাক দিয়ে নিয়েছে গভর্নর ইবনে জিহাদের দরবারে। আমার বাবা এইভাবে করে করে কুফা নগরীর সমস্ত সর্দারের নেতার দলদেরকে বাবা কুফা নগরীর ওই ইবনে জিহাদ গভর্নরের অফিসের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা ডাক দিয়া কয়, ও সর্দারের দলেরা, তোমাদেরকে কতল করে ফেলবো, ফাঁসি দিব, মাইরা বালাইব। তোমরা তো এই কুফা নগরীর সর্দারের দল, নেতার দল, তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা তাড়াতাড়ি করে কুফা নগরীর তোমার যে ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আশেপাশে যারা তোমরা যে জায়গায় নেতৃত্ব করো রে, তাদেরকে বলো মুসলিম বিন আকিলের শার্টটা যেন ছেড়ে দেয়, তাদের সাথে যেন ওই মুসলিম বিন আকিলের শার্টটা ছেড়ে যেন দূরে চলে যায়। আমার বাবারা এইভাবে সর্দারদের জন্য টর্চারিকে আরম্ভ করেছে। আস্তে আস্তে ওই খবরটা কুফা নগরীর আশেপাশে চলে গেল। কি ব্যাপার, আমাদের মহল্লার, আমাদের এরিয়ার, আমাদের পাড়ার সর্দাররে নিয়ে গেল, আমাদের পাড়ার সর্দাররে নিয়ে গেল, আমাদের পাড়ার সর্দার নিয়ে গেল। সব পাড়া থেকে সর্দার উঠাইয়া গভর্নর অফিসে নিয়ে ইবনে জিহাদ যখন টর্চারির আরম্ভ করেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, আমার হাতে যারা 40,000 বায়াত গ্রহণ করলা, তোমাদের নেতাদেরকে অবশ্যই বাঁচাইতে হবে। তাড়াতাড়ি আমি মুসলিম বিন আকিলের সাথে চলো রে। আগে মুসলিম বিন আকিলের সাথে 40,000 আইলো বন্ধু। আইসা ওই গভর্নরের অফিসটা যখন ঘ্রাও করে আল্লাহু আকবার করে ডাক মারছে, ইবনে জিহাদের কলিজাটা আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপতে উঠছে। সুবহানাল্লাহ।
একটা চালাকি করলেন ইবনে জিহাদ, একজন একজন করে ছাদের উপরে তুলে ঘরের ছাদের উপরে উঠায়। ওই এলাকার মহল্লার যে সর্দার একজন করে উঠায়, ডাক দিয়া কই আমার মহল্লার ভাইরা, ও আমার মহল্লার ছেলেরা, ভাই বেরাদার যারা আসো আসো, তোমরা যদি আমার কাছে না আসো আমার কাইটা বালাইব। তোমরা তো এইভাবে রাজ দরবারে গর্ব গভর্নর অফিসের ভিতরে ঢুকতে পারবা না। তোমরা ওই মুসলিম বিল আকিলের সাতটা চাইরা দাও। একজন সর্দার উঠায়, একজন ভাষণ দেয়, আর একজন সর্দার উঠায়, আর একজন ভাষণ দেয়। মুসলিম বিল আকিল ডাক দিয়ে কয়, কি রে তোরা দেখি আমি যখন কুফা নগরীর ভিতরে আসলাম, দেখলাম সোনার মদিনায় আমার নবীর জন্য পাগল। এখন দেখতেছি তোরা বয়ের জানের বয়ের কারণে আমি মুসলিম বিল আকিল থেকে যাইতে যাইতে 40,000 সবাই সইলা গেলি, কারণ কি বুঝলাম না। উনি পিছনের দিকে তাকা দেখে আসলে এরা যখন ভাঙা গেল, উনি মসজিদের ভিতরে ঢুকে গেলেন। উনি বাবা মসজিদের ভিতরে ইমামতি করলেন, আল্লাহু আকবার বলে 500 জন নিয়ে গভীর খেয়াল করেন 40 জন ওনার হাতে বায়াত গ্রহণ করেছে। বন্ধু, উনি যখন আসরের নামাজে মসজিদের ভিতরে আল্লাহু আকবার করে নামাজটা নিয়ত করলেন, কুফা নগরীর 500 জন ছিল রে বন্ধু, 39,500 জন নাই। উনি 500 জন নিয়ে যখন আসরের নামাজের ভিতরে দাঁড়াইলো, ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া দেখে মসজিদের ভিতরে একজন নাই। উনি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কই, আল্লাহ আমার জীবন মিলে নিতা এই পরীক্ষার ভিতরে ফালাইলা কেন? আমি তো সিটি ফাটাইয়া দিলাম হুসাইনের কাছে। হুসাইন মনে হয় কুফা নগরীর দিকে আসতেছে। এখন দেখতেছি কুফা নগরীর মানুষ বালামা। আল্লাহ তুমি খবর ফাটাইয়া দাও। ওরে বন্ধু, সে আস্তে করে মসজিদ থেকে যখন বাহির হয়েছে, বয়ে বাবা গলাটা যখন শোকা গেল, আস্তে আস্তে করে প্রত্যেকটা ঘরের দরজার ভিতরে গিয়া ডাক দেয়, ও আমার বাবারা, তোমরা তো আমার কাছে হুসাইনের নামে বায়াত গ্রহণ করবা, আমার একটা গ্লাস পানি খাওয়াও, তোমাদের ঘরে একটু বইবার জায়গা দাও। সব কুফা নগরে মুসলিম বিল আকিলকে দেখে বন্ধু দরজা লাগায়া দেয়। সমস্ত কুফা নগরী যখন দরজা লাগায়া দেয়, একটা বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, ও মদিনার মানুষ মুসলিম বিল আকিল, কুফা নগরীর সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, আমি বুড়ির দরজা আপনি হুসাইনের ভাইয়ের জন্য খোলা রেখেছি। আশিক একজন হইল, আল্লাহু আকবার করতেন। আশিক কি সবাই? সবাই বুড়ি ফানি দিছে গ্লাসের মধ্যে, ডাল্লা ফানি দিছে। ফানি দেওয়ার পরে মুসলিম বিল আকিল ফানি করছে। ওই সময় বুড়ির ফোলাটা ঘরের ভিতরে আইছে, আয় কয়, মা রে এটা মুসলিম বিল আকিল না? মা কয় হ। আর ওইদিকে 10,000 দিরহাম পুরস্কৃত হয়ে গেছে যে মুসলিম বিল আকিলকে মারতে পারবো। নাউজুবিল্লাহ। বন্ধু, টাকার কারণে যারা ইমান বিক্রি করে তারা তো মুনাফিক, তারা তো মুসলমান নয়। ওই ছেলেটা আস্তে করে ইবনে জিহাদের দরবারে যায়, কয় মুসলিম বিল আকিলকে কুফা নগরীর ভিতরে কোথাও পাওয়া যায় না। আমি দেখতেছি আমার মা বসায়া বসায়া পানি পান করা। বাবা ইবনে জিহাদ কিছু সৈন্য যখন পাঠিয়ে দিলেন, ওই বুড়ির ঘরের চতুর্দিকে সৈন্যরা গাল দিয়ে যখন ফেলেছে, মুসলিম বিল আকিল দেখে উপায় নাই রে। তখন ওই যে ছোট্ট দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে ডাক দিয়া কয়, আমি মুসলিম বিল আকিল তো বাঁচতে পারবো না, তাই তোরা মোহাম্মদ আর ইব্রাহিম কুফা নগর থেকে দৌড় লাগা রে। তোরা তাড়াতাড়ি দৌড়াইতে মক্কা মুআজ্জামায় যাইবি রে। আমার হুসাইনকে রাস্তার ভিতরে বাধা দিয়ে বলবি রে, কুফা নগরে যেন আমার হুসাইন না আসে। আস্তে করে মোহাম্মদ ইব্রাহিম ছেলেটা দৌড় দেখাইয়ে দিয়েছে।
সেনাবাহিনীর দলের নজর হলো ঘরের ভিতরে। ছোট বাচ্চা মনে করেছে মনে হয় খুব ফান ঘরের বাচ্চা হবে। ওই ছেলেদেরকে আটক করে নাই, ছেলেরা আস্তে আস্তে দৌড়ায়। আমার বাবারা মুসলিম মহিলা কিলেই বুড়ির ঘর থেকে বাহির হইয়া বন্ধ আস্তে 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 করে যে মসজিদের ভিতরে আসরের নামাজ পড়েছে, ওই মসজিদের ভিতরে দৌড় মেরে চলে যায়। মুসলিম মহিলা কিলের চিন্তা হলো যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে দৌড়ায় চলে যায় মনে হয় আমারে মারবে না, কারণ তারাও তো মুসলমান, আযান দিছে, নামাজ পড়েছে, তারাও তো মুসলমান। আমি যদি মক্কা, আমি যদি ওই কাবা, আমি যদি ওই মসজিদের ভিতরে দৌড়াইয়া চলে যাই, তারা মনে হয় আল্লাহর ঘরের ভিতরে গেলে আমারে মারবে না। উনি যখন মুসলিম মহিলাকে দৌড়াইয়া মসজিদের ভিতরে যায়, ইবনে জিহাদের দলেরা মুসলিম মহিলাকে মসজিদের ভিতরে ধরে বন্ধু উপর কইরা ফালাইয়া গলার ভিতরে ছুরি লাগা। মুসলিম বিলাকিলের যখন গলার ভিতরে ছুরি লাগায়, মুসলিম বিলাকিল আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কই আল্লাহ তোমার ঘর মসজিদের ভিতরে আসলাম, মসজিদের ভিতরে আইসাও দেখি আল্লাহ রে পাইলাম না। আমি যদি মসজিদের ভিতরে আইসা জান্নাত পাইছে তাই না বাঁচাইতে পারি, আমার ভাই ইমাম হুসাইন কুফা করে আইসা কেমনে থাকবে? এইভাবে রে বন্ধু মুসলিম বিলাকিলকে মসজিদের ভিতরে ফলাইয়া গলা কাটে মুসলমানের দাও। ওই দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম কাবা ঘরের দিকে মক্কা মুআজ্জামার দিকে দৌড় দেয়, রাস্তা ছিলেন না। সারাদিন আসরের নামাজ পড়ে পড়ে যখন দৌড়াই রে বন্ধু সন্ধ্যা হয়ে যায়, একটা খেজুর গাছের নিচে দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইকে জড়াইয়া দুইরা কান্দে বাইরে আব্বারে দেখতে পারলাম না, আব্বার জানি কি অবস্থা হয়ে গেল। আমরা দুইটা ভাই যদি সোনার মদিনা হইয়া মক্কা মুআজ্জামায় হুসাইনের কাছে না যাইতে পারি রে, হুসাইনকে তো বাঁচাইতে পারবো না। বড় ভাই মোহাম্মদ ডাক দিয়া কই ইব্রাহিম রে আমরা যাইতে পারবো না, রাস্তা চিনি না, কিছুই চিনি না, আয় আমরা একটা ডাক মারি মদিনা কামলিওয়ালার কদম মোবারক। ওই দুইটা ছেলে কান্দে মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা আপনি আপনার নাতি হুসাইনকে জানিয়ে দিন কুফা নগরীতে যাতে না আসে। এইভাবে বাবা কথা কয়, হঠাৎ করে একটা মহিলা হাতের ভিতরে আলু, হাতের ভিতরে দেখে দুইটা খেজুর গাছের নিচে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে। ওই মহিলা ডাক দিয়ে কয় মনে মনে ভাবে এটা দুই ছেলে কুফা নগরীর বাচ্চা হইতে পারে না, এটা মনে হয় সোনার মদিনার বাচ্চা হইব। জিজ্ঞাসা করে বাবারে তোর নাম কি বল? দুইটা ভাই মহিলাকে দেখে কাঁপতে আরম্ভ করেছে, বয়ে কাঁপতে ডাক দিয়ে কয় মা আমাদের মা নাই, তুমি আমাদের মা লাগো। ওই মহিলা ডাক দিয়ে বলে বাবারে তোদেরকে কোনো কিছু করবো না, কোথায় যাবি বল? কয় আমরা হইলাম ইমাম হুসাইনের ভাই মুসলিম বিলাকিলের দুইটা ছেলে, আমরা মক্কা মুআজ্জামায় যাইব, আমাদের আব্বা মুসলিম বিলাকিলের কি অবস্থা হয়েছে জানি না। ওই মহিলা ডাক দিয়া কয় ছেলে রে তোর বাবা মুসলিম বিলাকিলকে মসজিদে ফলাইয়া কতল করেছে। দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইকে ধরে কান্দে। ওই মহিলাটা বলে খোদার কসম করে বলি তোদেরকে আমি কোনো কিছু করব না, রাত্রের ভিতরে যদি ইবনে জিহাদের দল পেয়ে যায় তোদেরকে কতল করবে রে বাবা, আমার ঘরে চল। ওই মহিলা বাবা আদর করে মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিলাকিলের দুইটা ছেলেকে বাবা আস্তে আস্তে করে ঘরের ভিতরে, রান্না ঘরের ভিতরে তালা দিয়ে রাখলেন। ওই মহিলার স্বামীর নাম হলো হারেস। ওই হারেস বাবা 10,000 দিরহামের পুরস্কার কথা জানে। ওই দুইটা ছেলেকে যে ধরতে পারবে রে, ধরে ওই দুইটা ছেলের কল্লা যে আনতে পারবে 10,000 দিরহাম দেওয়া হইব। মুসলমানের টাকার প্রতি কি লোভ রে বন্ধু, ইমানের প্রতি নাই। বন্ধুরে হারের যখন রাত্রেবেলা খাবার করে খাওয়ার জন্য ঘরের ভিতরে আসে, এইবার
এইভাবে দুইটা ভাই রান্নাঘরের ভিতরে, একটা ভাই আর একটা ভাইকে জড়াইয়া ধইরা ঘুমিয়ে আসছে। স্বপ্নের ভিতরে মুহাম্মদ আর ইব্রাহিমের আব্বা মুসলিম বিল আকিল এবং মুহাম্মদ ইব্রাহিমের মা স্বপ্নের ভিতরে দুইটা ছেলেকে এসে বলে, বাবা রে সময় নাই, সময় নাই, তোরাও কিছুক্ষণের ভিতরে আমরা মা বাবার কাছে চলে আসবে, চিন্তা করবি না। এইভাবে ঘুম থেকে যখন দুইটা ভাই স্বপ্ন দেখে কেন্দে কেন্দে উঠলো বন্ধু, কান্দার আওয়াজটা যখন হারেসের কানের ভিতরে লাগলো, হারেস কয়, বিবি রে আমার রান্না ঘরে কে কান্দে? বিবি কয়, পাশের ঘরের দুইটা ছেলে কান্দতে পারে। হারেস কয়, না রে না, এত সুন্দর কান্দা কুফানগরীর ছেলেদের হতে পারে না, আমার মনে হয় 10,000 দিরহাম যায়। হারেস বিবিকে ধাক্কা দিয়া রান্না ঘরে গিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুইটা উদয় হয়ে আছে। ওই মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া বলে, আমাদের আব্বা নাই, আমাদের আব্বার মতো আপনাকে দেখা যায়, আমাদেরকে মারবেন না, কাটবেন না। এইভাবে রান্না করে থেকে হারেস হাতের মধ্যে রশি বেঁধে ছেড়ে বাবা টানতে টানতে নদীর কিনারে লইয়া যায়। একটা ছেলের হাতে বাবা বান্ধে, আর এই ছেলেটার হাতে পা বাঁধে। বড় ছেলে মুহাম্মদ যখন মুহাম্মদের গলায় যখন হারেস ছুরি লাগাই দিছে, এইভাবে নড়াচড়া মারে, তখন নিষ্ঠুর হারেস বড় ভাই মুহাম্মদের বুকের ভিতরে পানাটা ধরছে। এই 7 বছরের ছেলের বুকের ভিতরে ফাড়া দিয়া এইভাবে গলার ভিতরে ছুরি লাগাইয়া গলাটা আলগা করে দিচ্ছে। তারপরে ছোট ভাই ইব্রাহিমের বুকের ভিতরে ফাড়া দিয়া ধরে গলার ভিতরে ছুরি লাগাইছে। 10,000 দিরহামের লোভে দুনো ভাইয়ের মাথা নিয়ে হাঁটে, আর দুনো ভাই কল্লা সারারে বললো, আস্তে আস্তে করে কল্লা সারা গইরাইয়া গইরাইয়া দুইটা ভাই এইভাবে জড়াইয়া, কল্লা নাই, দুইটা ভাই জড়াইয়া কয়, ও মদিনার বাতাসে রে, মদিনাওয়ালার কাছে গিয়া খবর কর, যেন মদিনাওয়ালার কলিজার টুকরা হুসাইন কুফানগরীতে না আসে। এই ভেবে দুইটা ভাই কল্লা নাই ছটফট ছটফট করে আমার আল্লাহর দরবারে হাজারি করে কাঁদলে। এইদিকে হুসাইন আস্তে 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 7ই মুহররমে যখন আসলেন, আসার পরে যখন তাবু গাড়তেছে, খন্তি দিয়ে খুঁড়ে, কোদাল দিয়ে খুঁড়ে, হুসাইন দেখতেছে মাটির ভিতর থেকে তরতাজা লাল রঙের রক্ত বাহির হচ্ছে। হুসাইন ডাক দিয়ে কয়, আমার ছেলে রে, আমার সাথীরা রে, আমার নানা এই জায়গার ভিতরেই আমি হুসাইনকে তাবু গাড়তে বলেছে। একটা লোককে জিজ্ঞাসা করে, বাবারে এই জায়গার নামটা বলো। কয়, আপনি কোথা থেকে আসলেন? কই, আমি আসলাম মক্কা মুআজ্জামায়। কই, আপনার নাম বুঝি হুসাইন? কহ, আমার নাম হলো হুসাইন। কই, হুসাইন গো, আপনার নানাজি যে জায়গার ভিতরে বলেছে আপনি শহীদ হবেন, ওই জায়গার নামই হলো কারবালা। হুসাইন তাবুটা গাড়লেন বন্ধু, তাবুটা গেড়ে বাবা 7ই মুহররমের দিনে ইবনে জিহাদ খবরে পেয়ে বন্ধু, ইয়াজিদ খবরে 24,000 সৈন্য পাঠাইয়া তাবুটাকে ঘেরাও করলেন। ওনার সাথে মাত্র হুসাইনের সাথে মাত্র 72 জনের কাফেলা। আল্লাহু আকবার বলো। কয় জনের কাফেলা? 72 জনের কাফেলা। বাহাত্তর জনকে ভাড়া দিতে কি 25,000 লাগে? কথা কথা 25,000 ভাড়া। আমার নবী বলছে কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের দল কোটি কোটি হবে, আর আমার
খাস হুসাইন প্রেমিক উম্মতের দল হাজার হাজার হবে, আর হেরা হইল কোটি কোটি। বাজান 12টা বেজে গেছে, আমি ঠিক থাকতে পারছি। আমি ওয়াজ করবো কি? যা বুঝে, যারা বুঝে, যার বেদন। আমি তো হাদিস পড়ে দেখেছি হুসাইনকে ভালোবাসলেই জানি। আমি তো চোখ বন্ধ করে কথা বলতেছি, প্রায় সব ওয়াজে আমি চোখ দেখে কথা বলি, চোখ বন্ধ করে কথা বলি। আর সামনে কারো বলে আমি ওয়াজ করতে পারি না। তো যদি আপনারা বক্তা যারা আছে তাদেরকে দেন, তারা পারে, আমি পারতে পারি, কারণ আমি পারতেছি না। মাহাব্বত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই জবানটা খুলে বলেন, হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। বলেন, হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। হাসান হুসাইন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি কারবালা গো মায়। মা ফাতেমার নয়ন মনি কারবালা গো মায়। হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। বলেন, হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। কারবালাতে শহীদ তুমি নবীজির উম্মতের লাগি। কারবালাতে শহীদ তুমি নবীজির উম্মতের লাগি। জান্নাতেরই সরদার তুমি নবীর গোশদায়। জান্নাতেরই সরদার তুমি নবীর গোশদায়। হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। বলেন, হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। হুসাইনের আশিক যারা নবীজির মেহমান তারা। হুসাইনের আশিক যারা নবীজির মেহমান তারা। হুসাইনের ওসিলাতে জান্নাত পাওয়া যায়। হুসাইনের ওসিলাতে জান্নাত পাওয়া যায়। হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। বলেন, হুসাইনের ওসিলাতে নবী পাওয়া যায়। চিল্লায় একটু জবানটা খুলে বলেন আমার আল্লাহর নামটা আল্লাহু আকবার। আর চিৎকার করে মহব্বতে বলেন, নবী রাজি খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের জন্য যাতে হুসাইনের নামের খাতিরে ঈমানের সাথে যেন মরণ হয়, শহীদ মর্যাদা যেন আমাদেরকে আল্লাহ দান করে, হুসাইনের উসিলায় যেন জান্নাত যেতে পারি। চিল্লে বলেন, ইয়া হুসাইন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।